শিবরাত্রির দিন দুজনে বেরিয়েছিলাম। বেরিয়ে দেখি এখানে লোকজন তো ডিজে নিয়ে বাবাকে নিয়ে রাস্তায় নাচতে নাচতে যাচ্ছে। তবে বেশ ভালোই লাগছিল, লোকজন নাচ করছিল। যদিও এইরকম আমাদের ওখানে কখনো দেখিনি, তবে ইউপিতে এসে দেখেছি। তবে দুরকম এক্সপিরিয়েন্সই হলো আর কি আমার। ওয়েস্ট বেঙ্গলে একরকম পুজো দেখেছি, ইউপিতে এসে একরকম এখানকার লোকজনের সেলিব্রেশন দেখলাম। ভালোই লাগছিল, সবাই নাচানাচি করছিল দেখতে। তারপরে এখান থেকে আমরা চলে গেছিলাম আমাদের ফেভারিট প্লেস গঙ্গার ঘাটে। ওখানে গিয়ে চা খেলাম, খেয়ে দুজনে মিলে কিছুক্ষণ গল্প করছিলাম। এখানেও দেখলাম বেশ সুন্দর করে সাজিয়েছে। তারপরে পাশে বাবার মন্দির ছিল, সেখানে গেলাম দর্শনে। এই দেখুন মন্দিরটাকে কি সুন্দর করে সাজিয়েছে। মন্দিরটা আগেও বহুবার দেখেছি, তবে ভেতরে যাওয়া হয়নি, এবার গেছিলাম। আর একটা জিনিস, এখানে মন্দিরে মন্দিরে পুজোর জন্য ভাং খেতে দিচ্ছে সবাই, ছেলে মেয়ে সবাইকে দেখছি খেতে। তবে আমরা সাহস করে খাইনি, কারণ যেহেতু আমরা বাইক নিয়ে গেছিলাম, ভাং খেয়ে তারপরে যদি কিছু হয় সেই জন্য। তারপরে এখানে গিয়ে ভেতরে বাবাকে দর্শন করলাম। আর একটা জিনিস, আমরা যেমন আমি আমার বাপের বাড়িতে ওখানে যতবারই শিবরাত্রি করেছি, ফল, দুধ, বেল, তবে এখানকার লোকজন কিন্তু বেল দিতে দেখিনি। এরা শুধু জল ঢালে, তারপরে মিষ্টি দেয় আর কি ঠাকুরকে। আমাদের ওখানকার মতো নয়। তবে এরপরে আবার এখানে রাধাকৃষ্ণ ছিল, বজরংবলী ছিল, সেই সমস্ত ঠাকুর দর্শন করে। আর একটা জিনিস এখানে দেখলাম, বাবার প্রসাদে দিয়েছিল আলু কাবলি, এই দেখো। সেটা খেয়ে তারপরে মন্দির দর্শন করে, মন্দিরের কাজটাও সুন্দর ছিল, পাশে আর একটা ছোট্ট মন্দির ছিল, সেটা দর্শন করে বাড়ি চলে এসেছিলাম।